আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সোলার চার্জ কন্ট্রোলার। এটা মূলত একটি সোলার চার্জ কন্ট্রোলার। তো এটা আমি আপনাদেরকে দেখাবো এই সোলার চার্জ কন্ট্রোলারটি কিভাবে আপনারা সেট আপ করবেন। প্লাস এটা ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণে আপনারা অটো কাট, হাই কাট এবং লো কাটের মাধ্যমে কিন্তু আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এটি থাকলে আপনাদের কিন্তু সোলার প্যানেল থেকে যে আউটপুট বেশি যে ভোল্টেজটা আছে 12 ভোল্টের প্যানেল থেকে কিন্তু সর্বোচ্চ 23 ভোল্ট পর্যন্ত আউটপুট পাইয়ে থাকি আমরা। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পোর্টেবল দেওয়ার জন্য এই 12 ভোল্টের এবং 24 ভোল্টের সোলার চার্জ কন্ট্রোলার অটোটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু আমাদের ব্যাটারি এবং সোলার এবং আউটপুট লাইনের লাইট ফ্যান কাটবে না, কোনো রকম সমস্যা হবে না এবং ওভারলোডে কোনো কিছু পড়ে যাবে না। তো চলুন আমরা এটা বের করে নিই। তো আমরা এটা বের করে নিলাম। তো প্রথমে আমরা এটা দেখতে পাচ্ছি একটি বক্সের মধ্যে আছে। তো বক্স থেকে আমরা বের করে নিলাম। তবে আপনারা কিভাবে কানেকশন করবেন এবং কিভাবে কানেকশন করতে হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোলার থেকে সরাসরি চার্জ কন্ট্রোলার এবং চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারি সংযোগটা গেছে এবং ব্যাটারি থেকে ইনভার্টার লাইন যদি আপনারা চালাতে চান চালাতে পারবেন এভাবে। এবং আউটপুট লাইন একদম লাস্টের যে আইকনটা আছে, লাস্টের আইকন থেকে কিন্তু আউটপুট লাইনটা চলে গেছে আউটপুট লাইন। তো আমি এটা আপনাদেরকে সিলেক্ট করে দেখাবো যে আপনারা কিভাবে সোলার চার্জ কন্ট্রোলারে সেটিং করবেন এবং কত ভোল্টেজে সেটিং করলে আপনাদের ব্যাটারি এবং সোলার প্যানেল এবং আউটপুট লাইনগুলো ভালো পাবেন। এবং সাথে কিন্তু রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণে 1 2 3 এরকম কিন্তু পয়েন্ট উঠবে, সেই পয়েন্ট দিয়ে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এবং প্রথমে কিন্তু আমি আপনাদেরকে দেখে নেই, এটা কিন্তু আমাদের এই যে এখানে দেখুন সোলারের আইকন দেওয়া রয়েছে, সোলারের প্লাস এবং মাইনাস, এবং মাঝখানে যে ব্যাটারির আইকন দেখা যাচ্ছে, ব্যাটারির আইকনে কিন্তু প্লাস এবং মাইনাস। দ্বিতীয়ত আমাদের 3 নাম্বার যেটা রয়েছে, 3 নাম্বারটা হচ্ছে আউটপুট লাইন। তো এটা আউটপুট লাইন এখানে প্লাস এবং এর পাশে মাইনাস। তো আমি আপনাদেরকে দেখাবো এটা সেট আপ করে। এবং এখানে কিন্তু রিসেট বাটন দেখা যাচ্ছে, রিসেট বাটন এবং আউটপুট লাইন অফ এবং অন করে রাখতে পারবেন কোনো রকম লাইন না খুলে রেখে। আপনার এটা 3 স্টার সোলার চার্জ কন্ট্রোলার, এটা হচ্ছে মেনু রাখতে পারবেন এবং 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড সেট এবং অন্যান্য সেট কিন্তু চার্জিং দিতে পারবেন। এবং এটার মডেল নাম্বার TS2420Z মডেলের, এবং এটা কিন্তু আমরা 300 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবো। 12 ভোল্টের প্যানেল 300 ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবো এবং 24 ভোল্টের ক্ষেত্রে আমরা 600 ওয়াট পর্যন্ত প্যানেল ইউজ করতে পারবো, যদি না যতক্ষণ পর্যন্ত 20 অ্যাম্পিয়ার পূরণ না হয়। তো সেই ক্ষেত্রে তো আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু ক্যাবলস নিয়েছি। তো এই ক্যাবলসটি আমার আগেই এটা লাগানো ছিল, তো আমি ক্যাবলসগুলো ক্লিপ সিস্টেম করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে নেগেটিভ পজিটিভ, যেহেতু আমাদের এই যে 12 ভোল্টের ব্যাটারিও আছে এ পাশে, তো 12 ভোল্টের ব্যাটারি থেকে আমরা সরাসরি সংযোগ দিয়ে নিচ্ছি। তো 12 ভোল্টের ব্যাটারির সঙ্গে আমরা সংযোগ দিয়ে নিলাম এটা ক্লিপ। তো এখানে আপনাদেরকে একটু কাছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করব। তো 12 ভোল্টের ব্যাটারি কিন্তু আমরা এখানে অলরেডি নিয়েছি এবং একটা ফ্যান দেখতে পাচ্ছেন, এই ফ্যানটি কত ওয়াট খায়, এটা আমি আপনাদেরকে কত অ্যাম্পিয়ার লোড টানে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি 12 ভোল্টের লাইনটা এখানে ব্যাটারির সাথে লাল এবং কালো টার্মিনালে কিন্তু কালোটা দিয়ে দিচ্ছি। এখানে লাল এবং কালো টার্মিনালে কিন্তু কালোটা দিয়ে দিলাম। তো ভিডিওটি লং হতে পারে, অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো কেবলসগুলো আমরা সরিয়ে নিচ্ছি। তো কেবলসগুলো সরিয়ে নিয়ে আমরা জাস্ট এই কেবলসের মাথাগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের এই লাইনগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের এখানে আউট করে দিতে হবে এবং ইন করে দিতে হবে, যেহেতু আমাদের সোলার প্যানেল নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে ব্যাটারি কানেকশনটা করে নেব। ব্যাটারি কানেকশনটা দেওয়ার জন্য আমাদের এই যে মাইনাস এবং প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, তো আমরা মাইনাস, যেহেতু এটা মাইনাসটা আমরা দিয়ে নিচ্ছি। এটাতে সর্বপ্রথম আমাদের ব্যাটারি কানেকশন দিতে হবে। ব্যাটারি কানেকশন না দিলে কিন্তু আমাদের এটা সোলার প্যানেলের কানেকশন আগে যদি দেওয়া থাকে তাহলে কিন্তু এই ডিজিটাল ডিসপ্লেতে এবং কালারিং ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এটাতে সংযোগ দেখাবে না। তো প্লাস এবং মাইনাস সংযোগটি আমরা দিয়ে নিলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাম্পিয়ার দেখাচ্ছে, লোড 0 এবং পিভি ভোল্টেজ। যেহেতু সোলার নাই সেক্ষেত্রে কিন্তু আমাদের চাঁদের আইকন, যতক্ষণ পর্যন্ত সোলার থেকে চার্জিং নামবে বা সোলারের কানেকশন থাকবে, শুধু সোলারের কানেকশন থাকলে হবে না, এটাতে কিন্তু চার্জিং যে সে আউটপুট দিচ্ছে সেটা যদি ভালো থাকে তাহলে কিন্তু এখানে আমাদের যেই সূর্যের আইকন আছে, চাঁদ হেঁটে যে সূর্যের আইকনটা ভেসে উঠবে। 12 ভোল্টের সেট আপ করেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারি দেখাচ্ছে 12 ভোল্টের সেট আপ। তো এটি পিভি ভোল্টেজ 0 ভোল্টেজ এবং লোড আমাদের 0 অ্যাম্পিয়ার রয়েছে এখানে দেখাচ্ছে। এবং এটা আমাদের লোড এবং আমাদের আউটপুট লাইনটা এটা দেখাবে এবং কত ডিগ্রি সেলসিয়াস আছে এটা দেখাবে। এবং ব্যাটারির যে ভোল্টেজ এখন বর্তমানে রয়েছে, ভোল্টেজ ছোট ব্যাটারি 13.3 ভোল্টেজ রয়েছে এবং ব্যাটারিতে চার্জ রয়েছে 3 দাগ। এবং আউটপুট লাইনটা চালু আছে, যে এই তীর আইকনটি দেখতে পাচ্ছেন, এটা আউটপুট লাইনটা আমাদের চালু আছে, সে কারণে এটা কিন্তু
দেখাচ্ছে, এবং এইটাকে চাপ দিলে আমাদের আউটপুট লাইনটা কিন্তু অফ হয়ে যাবে, অর্থাৎ কোনো কিছু চলবে না আউটপুট লাইনে যদি এটাতে চাপ না দেওয়া যায়। তার মানে এটা সুইচের কাজ করবে। তো সুইচের কাজ কিন্তু আমি আউটপুট লাইন দিয়ে দিলাম। তো বর্তমানে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে এই ফ্যানটি দিয়ে নিয়েছি, তো ফ্যানটি আপনাদেরকে দেখাবো। ব্যাটারিটা একটু সরিয়ে রাখছি আমি, তো ব্যাটারিটা আমি সরিয়ে নিলাম। তো এখন আমি এই যে প্লাস এবং মাইনাস আউটপুট লাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কত অ্যাম্পিয়ার এই আমাদের এই ফ্যানটি খরচ হচ্ছে সেটা দেখাবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কন্ট্রোলারটি প্রথমে খুলে নিতে হবে। তো প্রথমে আমি প্যাচগুলো খুলে নিচ্ছি, আর আউটপুট ইনপুট লাইনগুলো আছে আপনারা অবশ্যই সঠিকভাবে দিবেন, তা না হলে ফ্যানের ক্ষেত্রে ফ্যানটা উল্টো দিকে ঘুরবে এবং লাইটের ক্ষেত্রে লাইটগুলো জ্বলবে না। তো সেক্ষেত্রে আমরা ফ্যানটা দিতেই কিন্তু এখানে সংযোগটা দিতেই কিন্তু আমাদের ফ্যানটি কিন্তু ঘোরা শুরু করছে, তার মানে আমাদের লাইনটি চালু আছে। তো আমরা লাইনটা কিন্তু অফ করে রাখলাম এখানে চাপ দিয়ে। তো আমাদের ফ্যানটি কিন্তু চালু, আমাদের 2-in-1 সুইচ লাগানো আছে, তো আমরা কিন্তু 2-in-1 ভাবে চালু করে রাখতে পারবো। তো এই সুইচ থেকে আমরা ফ্যানটি অন করব। তো এখন কিন্তু অন হচ্ছে না, তো আমি সুইচটি কিন্তু চাপ দিচ্ছি, অন হচ্ছে না। কিন্তু আমি যখন এখানে সুইচে চাপ দেব তখন কিন্তু এই আইকনটা আমার দেখাচ্ছে, এই আইকনটা কিন্তু ভেসে উঠতেছে। দেখুন আমি আরেকটা চাপ দিচ্ছি এটা ভেসে ওঠার জন্য, এখানে কিন্তু ভেসে উঠলো। পরবর্তীতে সুইচে কিন্তু আমি চাপ দিলাম, ফ্যানটি কিন্তু অন অবস্থায়। কিন্তু আমি এখানে যখন চাপ দেব তখন কিন্তু এই ফ্যানটির এই যে আইকনটি হারিয়ে যাবে, তখন কিন্তু আমার ফ্যানটি কিন্তু অফ হয়ে যাবে। দেখুন ফ্যানটি কিন্তু অফ হয়ে গেল, তার মানে কি আমাদের কি আউটপুট লাইনটা কিন্তু চালু বোঝা যাচ্ছে এবং বন্ধ কিন্তু করতে পারছেন কোনো রকম লাইন বিচ্ছিন্ন ছাড়াই। তো এটা কিন্তু আমাদের এই কাজটি চলে গেল। জাস্ট এটা কত অ্যাম্পিয়ার খায় ফুল ইয়েতে আমাদের ফুল স্পিড আমাদের 1.7 অ্যাম্পিয়ার খাচ্ছে। এটা পিভি ভোল্ট, যেহেতু আমরা সোলারেরটা কাউন্ট করি না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কাউন্ট হবে না। তো এটা ব্যাটারি ভোল্টেজ 12.6 দেখাচ্ছে এই ছোট্ট ব্যাটারিটি, এবং আমাদের 1.7 অ্যাম্পিয়ার কিন্তু আমাদের এই ছোট্ট এই ফ্যানটি কিন্তু 1.7 অ্যাম্পিয়ার টানতেছে, এবং 31/32 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, এবং ব্যাটারি চার্জ আছে আমাদের 3 দাগ। আউটপুট লাইন চালু আছে। এখন আমরা সেট আপ করবো কীভাবে দেখুন। তো আমরা এটা মেনু বাটন এখানে চাপ দিয়ে কিন্তু আমাদের মেনু কার্ডটা বের করে নিতে হবে, যে আমরা কোনটা সেটিং মানে মন মতো বা একইভাবে কোন পর্যায়ে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই এখন। তো প্রথমে আমাদের এই মেনু বাটনে একটা চাপ দিতে হবে, তারপরে এখানে আমাদের 3টি চাপ দেওয়ার পরে 13.7 যখন আসবে তখন আমরা এটাতে আবার চাপ ধরে রাখবো, তখন এটা ব্লিঙ্ক করা শুরু করবে। তখন কিন্তু আমরা এটা যে সোলার থেকে আউটপুট লাইনটা নামবে সেটা 18, 20, 23, 15 এরকম নামতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটা 14.8 দিয়ে আমরা ব্যাটারিকে চার্জিং তুলব। তো সেই ক্ষেত্রে আমরা এটা 14.8 দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 15 দিতে পারেন বা কম বেশি দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি 14.8 দেবো। তো আমি 14.8 কিন্তু আমি প্লাস মাইনাস করে নিচ্ছি। তো আমার এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে 14.8। তো এটা অটোমেটিকলি এভাবে ছেড়ে দেওয়ার পরে এটা সেট আপ নিয়ে নেবে। পরবর্তী যে স্টেপ রয়েছে এটাতে কিন্তু আবার অপশন কটা বের করতে হবে, এটা ফার্স্ট স্টেপ, এবং সেকেন্ড স্টেপ কিন্তু আমাদের বের করার জন্য আবার এখানে চাপ দিতে হবে। ফার্স্ট স্টেপ চালু হয়ে গেছে, সেকেন্ডটা এটা করতে হবে 12.6 ভোল্ট রয়েছে, আবারও এটাতে চাপ দিয়ে ধরে রেখে আমরা এটা করে দেবো ব্যাটারির আউটপুট লাইন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু 12.0, যেহেতু আমাদের 12 ভোল্টের সব ডিভাইস, তো 12 ভোল্ট কিন্তু আমরা এখানে দিয়ে নিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আবার হাতটা সরিয়ে ফেললাম। তো 12.0 বিলিং করতেছে, মানে এটা আমার সিলেক্ট হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের এটা সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো আমাদের এখানে কিন্তু আবারও 2 নাম্বার স্টেপের পরে 3 নাম্বার স্টেপ দেখাচ্ছে, 12.0 স্টেপ হয়ে গেছে। তো 10.7 ভোল্টেজ দেখা যাচ্ছে। তো ব্যাটারির ঘরটা যেটা আছে এটা কিন্তু খালি দেখাচ্ছে, তার মানে এটা আমাদের ডিসকানেক্ট বোঝাচ্ছে। তো ডিসকানেক্টটা আমরা প্রথমে দেখে নেব যে এটা আসলে কত সর্বনিম্ন ডিসকানেক্টে আসে এই কন্ট্রোলারটি। তো কন্ট্রোলারটি আমরা ডিসকানেক্ট দেখে নিচ্ছি, তো সেটা সর্বনিম্ন কত আসে এটা দেখেছি 9.0 অ্যাম্পিয়ার ভোল্টেজ কিন্তু ডিসকানেক্ট। তো 9.1 আমরা দিয়ে দেবো। তো 9.1 ভোল্টেজের নিচে 12 ভোল্টের ব্যাটারি যদি চলে আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 9.1 ভোল্টের নিচে আসলে অটোমেটিকলি আউটপুট লাইন অফ করে দেবে। তো 4 নাম্বারে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার কত ঘন্টা চালাবো, এখানে ঘরে আইকন আসছে, আমরা 24 ঘন্টায় চালাবো, তাই 24 ঘন্টায়। এবং এটা কিন্তু লোড কিন্তু আমরা কত দেবো এটা নির্ধারণ করে দেবো না, তো ওটার উপরে যাই হয় হোক। তো এটা ব্যাটারি টাইপ, তো ব্যাটারি টাইপ আমরা কিন্তু লিথিয়াম ব্যাটারি অথবা আয়ন ব্যাটারি অথবা আমাদের পাউডার ব্যাটারি, পানি ব্যাটারি, তো আমরা এটা হচ্ছে আমি আমার মন মতো করে দিলাম। তো আমরা সিলেক্ট 2 করে দিলাম। তো ব্যাটারি সিলেক্ট 2 করে দিলাম, এই যে BAT ব্যাটারি সিলেক্ট
2 করে দিলাম। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, তবে এটা হচ্ছে স্টেপ বাই অনুযায়ী আপনাদের ব্যাটারিকে চার্জিং করার জন্য ভালো সহযোগিতা করবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে দিতে পারেন। তো এই ছিল ভিডিওটি আমার এই সোলার চার্জ কন্ট্রোলারটি কীভাবে সেট আপ করবেন। আর এটা গ্লাসের তৈরি সোলার চার্জ কন্ট্রোলার হওয়ার ক্ষেত্রে কিন্তু মাদারবোর্ড কিন্তু সম্পূর্ণ ভিতরে দেখা যাচ্ছে এবং আলো কিন্তু আলাদাভাবে ধরতে হবে না, রাতের বেলা কিন্তু এভাবে ব্লিঙ্ক করবে। এটা কালারিং ডিসপ্লে, দেখুন এটা লাল, এটা সাদা, এটা হলুদ এবং নীল, সবুজ সকল ধরনের কালার কিন্তু এটাতে ডিজিটাল ডিসপ্লেতে রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সব কিছু দেখতে পারবেন। প্লাস এটার কিন্তু আউটপুট লাইনটা রয়েছে পিভি ভোল্টেজ দেওয়ার জন্য, এখানে পিভি ভোল্টেজটা 0 দেখাচ্ছে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার, পিভি অ্যাম্পিয়ার এবং লোড 1.5 দিচ্ছে। তো প্রথমে এটা স্টার্টিংয়ে ছিল এবং এটা হচ্ছে স্টার্টিং হয়ে যাওয়ার পরে এখানে এটাও কিন্তু 1.5 অ্যাম্পিয়ার আমাদের কারেন্ট খরচ হচ্ছে। এটাতে আপনারা 600 ওয়াট এবং 300 ওয়াট 12 এবং 24 ভোল্টের যে কোনো প্যানেলই আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই কন্ট্রোলারটির দাম আমি বর্তমান বলে দিচ্ছি, দাম যে কোনো সময় কম বেশি হতে পারে। মাত্র 2500 টাকায় কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখলে সবার আগে নতুন ভিডিও, নতুন আপডেট, নতুন প্রাইস, নতুন প্রোডাক্টগুলো দেখতে পারবেন। এবং এই কন্ট্রোলারটি যদি অর্ডার করতে চান বা অন্যান্য অর্ডার করতে চান কন্ট্রোলারগুলো, তাহলে কিন্তু আপনারা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করতে পারেন। যখন তখন দাম কম বেশি হতে পারে যে কোনো সময়ে। তো সেক্ষেত্রে আপডেট দাম জানতে অবশ্যই ডিসক্রিপশন দেওয়ার যে নাম্বারটি রয়েছে অবশ্যই এটা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কিন্তু কল করে মালগুলো নিতে পারবেন, প্রোডাক্টগুলো। তো এটা হচ্ছে এসএস এর, তো এটা পিছনের সাইড এসএস। তো আমাদের এটা কিন্তু অনেকদিন লাস্টিং হবে, এটা কিন্তু জং ধরবে না, খুব সুন্দর। এটা কাচের তৈরি সোলার চার্জ কন্ট্রোলার 20 এম্পিয়ার। আমাদের কাছে কিন্তু শুধুমাত্র 20 এম্পিয়ারেরটা এই কাচের তৈরিগুলো হয়, আর অন্যান্য তো আমাদের অনেক ভিডিও রয়েছে এই বিডি স্মার্ট লাইফ চ্যানেলের। আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আপলোড দেওয়া আছে, সেগুলো আপনারা অবশ্যই ঘুরে এসে দেখতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।